লিঙ্ক বলে ভাইরাল হইছে। থাক মনে এই দেশে, চইলা দা মুভি দেশে। বন্ধু দীপু আইতাছি দুবাই, বাউ করে একটা গাবি বানায় দিমু তোকে সবার ভাবি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা এই ভিডিওতে অমরন ফায়ারের লেটেস্ট ভিডিও দ্য তাণ্ডব অফ শাহবাগের উপর রিয়াকশনের পার্ট 2 বানাতে চলেছি। তারা তোমরা আগের পার্টটা দেখোনি, আমার ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে আসতে পারো। আর আগের পার্টে আমরা দেখছিলাম যে লায়লা মামুনকে মামলা দিয়েছে কারণ সে ঐশীর সাথে ধরা পড়ছিল। এখন তারপর দর্শক সবই তো দেখলেন, কি বুঝলেন? এখানে 10 টাকার আগামীকালকে হাইকোর্টে শুনানির রায়। কেউ কি পারবে মমিনুলকে বাঁচাতে? জানতে হলে চোখ রাখুন ফুটকা টিভিতে। সাথে আছে আমি রিপোর্টার কাকা। তো আজকে মামুনকে কোর্টে তোলা হয়েছে, আজকে তার রায় হবে। কোর্টে সবাই এসে বললো, সময় হয়ে গেল এখনো জজ সাহেব এলো না। স্যার আমার একটা প্রশ্ন, এইরকম খোলামেলা জায়গায় কোর্ট কেন? তো মতো সাপরি গো বিচারের লিগার কত ভালো জায়গায় কোর্ট বহাইবো। ঠিকই তো, তোমার মতো ছাপড়ি এখানে সেখানে যে কট খাবে আর তোমাকে খোলা মেলা কোর্টে তুলবে না, ভালো কোর্টে তুলবে। সাইলেন্স। ওই তো দর্শা পাইছে। সুগার মাম্মি এবার মমিনুল রে যে কেস দিছে মনে হয় না স্যার পাইব। আরে না, মমিনুল এবার যে উকিল ধরছে দেখবেন উল্টা সুগার মামি মাইন কাছে ভাই পয়রা যাইব। আরে কস কি কোন উকিল এটা? নাম কি ওর? বিসি পাঠক। এই বিসি পাঠক আবার কি জিনিস? কেডি পাঠক নাম হনছি, এই বিসি পাঠকটা আবার কি? বিতে বাল, সিতে সিরু, বাল সিরু পাঠক। আচ্ছা, যে সবার বাল ছেড়ে সেই বিসি পাঠক। বিসি পাঠকের এন্ট্রি হয়ে গেল এই খোলামেলা ছাপরিদের কোর্টে। ইওর অনার, আমার মক্কেল শাইলা 50 বছরের একজন ভার্জিন মহিলা, যারা এই মমিনুলের মতো কুলাঙ্গার ধর্ষণের চেষ্টা করছে। তাই আপনার কাছে আমার আবেদন, এই মমিনুলের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট। কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না। কেন করতে পারে না? ও কি বাচ্চা খোকা নাকি? না মাই লর্ড, আমার মক্কেল একজন বাচ্চা না, কিন্তু ও একজন ডান্ডা ছাড়া সান্ডা। তাহলে আসলে কি প্রিন্স মুমিনুলের সান্ডা নেই নাকি সে প্লাস্টিকেরটা ইউজ করে? মানে আমার মক্কেল মমিনুল একজন গে গে গে। অবজেকশন ইওর অনার, মমিনুল আবার কে হয় কিভাবে? তুই কো আমার মক্কেল মমিনুল কি করে? টিকটক। আর টিকটক যেসব ছেলেরা করে তাদের কি নাই? ডান্ডা। আর ডান্ডা ছাড়া ছেলেদের কি বলা হয়? গে। তাইলে আমার মক্কেল মমিনুল কি? গে। দ্যাটস অল ইওর অনার। এইসব ইউনিক টাইপের অঙ্ক তোমরা শুধু অমরন ফায়ারের ভিডিওতে দেখতে পারবা। ইওর অনার, মমিনুল তাহলে ওদিন রাত্রে আমার বাসায় কি করতে আসছিল? কথা তো যুক্তি সম্পূর্ণ। মাই লর্ড, এই দেশের সবাই জানে যে মিস শায়লা আমার মক্কেলের সুগার মাম্মি। আর আমার মক্কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট। আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শায়লার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে। তাই ওই দিন রাত্রে আমার মক্কেল মিস শায়লার বাসায় গিয়েছিল। দ্যাটস অল মাই লর্ড। অর্ডার অর্ডার অর্ডার। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খালাস করলো এবং অপর পাশের বাদী মিস শাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। তো বুঝতে পারলা, এটাই হলো বিসি পাঠকের পাওয়ার। অবজেক্ট। বাত পাস না আবার কস গন্ধ হয়ে শুটকিতে প্যান খুলে স্যাপ দিয়ে দিমু তোর পুটকিতে। একদম চুপ। তা কেস ইজ ডিসমিস। এই উকিলই পারবো আমাগো শাহবাগী গো মামলার হাত থেকে বাঁচাইতে। স্যার সেই কেস লড়ছেন স্যার, আমি আপনার বিগ ফ্যান। থ্যাংক ইউ, কিন্তু তোমাকে তো চিনলাম না, তুমি কে? আমি একজন ব্যাড অ্যাক্টর বেডি ওরফে শাহবাগী। স্যার আমাদের শাহবাগীদের গায়ের গন্ধে একজন ক্যামেরাম্যান মারা গেছে। সারা বাংলাদেশে শাহবাগীদের নামে মামলা হয়েছে, তাই আমি চাই স্যার আমাদের কেসটা আপনি লড়েন আর আমাদের শাহবাগীদের এই মামলায় থেকে উদ্ধার করেন। আমি অন্যায়ের পক্ষে আছি। যেহেতু শাহবাগীদের কেস, তাই আমি লড়বো আর ওদেরকে জায়গা মতো ভরবো। যেহেতু শাহবাগীরা বিসি পাঠককে হায়ার করেছে সেহেতু তারা জিতবে, এটা নিশ্চিত। বাত পায় না গন্ধ হয় শুটকিতে প্যান খুলে স্যাপ দিয়ে দিমো গো পুটকিতে। তুমি খালি 3 জন সাক্ষী ব্যবস্থা করে আনো, বাকিটা আমি বুঝতাছি। এখানকার ঘটনা আমি আগেই তোমাদের বলে দেই। এখানে ওমর হচ্ছে বয়রা, সাজ্জাদ কানা আর মনির হচ্ছে বোবা। এ বুবা টুপিটা দে। আহ! আজানের সময় হয়ে গেছে, নামাজটা পড়া লাগবো।
বাবা ভাই দিহি আবার টুপিও পরেন, এত ভালো হইলেন কবে থেকে? কালো হইলাম কবের থেকে মানে? কালো তো আমি ছোট কাল থেকেই। গায়ের রং নিয়ে মস্করা করবি না, কালোই জগতের আলো। কই কি বয়রে হুনে কি? আহ, 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 আহ। বুবাই কি কয় রে? বুবাই কইতাছে টেহা দেন, কিছু খাওয়ানোর নিকে নিয়ে আহি। নানির নামে বাজে কথা বলবি না। আরে ভাই কইছি কয়টা টেহা দেন, কিছু খাওয়ান নিয়ে আহি। কানা তোরে আমি আবারও কইতাছি, নানির নামে বাজে কথা বলবি না। নানির নামে বাজে কথা বললে নানির এই নাতিন সহ্য করবো না। বয়রা বলে কি বয়রা শোনে কি? ভাই বাদ দেনছে, গার্লস স্কুল ছুটি দেওয়ার সময় হয়েছে, লন গার্লস স্কুলের সামনে যাই। তাড়াতাড়ি লো। এইটা তো ঠিকই শুনছেন। উকিল সাহেব 3 জন সাক্ষী নিতে বললো, শাহবাগীদের গায়ের গন্ধে তো কেউ কাছেই আসে না। যাও আবার দু একজন আসে, তারা আবার শাহবাগী পক্ষে সাক্ষী দিতে রাজি হয় না। কি করা যায় বলো তো? এই দেখ দেখ, ওই যে 3 জন লোক দেখা যাইতাছে, চল ওদের সাথে গিয়ে কথা বলি। এক্সকিউজ মি। ভাই এনে নিশ্চিত শাহবাগী আইছে। কিরে তুই না তো এ যাস না? তুই কেমনে বললি এই জায়গায় শাহবাগী আইছে? ভাই আমি চোখে দেখি না তো কি হয়েছে, নাকে তো হুঙ্গি, গন্ধ হই নাই বুঝছি যে এনে শাহবাগী দেখছো আইছে। গাইস, এটাই হলো শাহবাগীদের গায়ের গন্ধের পাওয়ার। আচ্ছা ভাইয়া, আমাদের 3 জন সাক্ষীর প্রয়োজন। তোমরা 3 জন কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সাক্ষী দিতে? না গো, ভালো হয়ে গেছি, এখন আর নেশা পানি খাই না। টুপি পরি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই অফার অন্য কাউরে দিয়ে দেওগা। বয় রাখলে আর পারি না, হালাই কয় কি? বললাম কি, শুনলো কি? এই ভাইয়া। আহ হ্যাঁ হ্যাঁ, তুমি কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলে সাক্ষী দিতে? আহ 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 হ্যাঁ ওই পারবে। আচ্ছা আমি এখন কোর্টের অ্যাড্রেসটা কাকে দেব? কারে দিবেন মানে? এই জায়গার ভিতরে সব থেকে ভালো চোখে আমি দেখি, অ্যাড্রেসটা আমারে দেন। এবার মনে হচ্ছে শাহবাগীদের কেসটা সলভ হয়ে যাবে। ও এই জায়গা তো আমি চিনি। আরে হালার ঘর হালা, মোবাইলটা আগে সোজা করে ধর। আরে মমিনুল, তোমার মামলার রায় তো হয়ে গেছে, তুমি এই জায়গায় কে? আজকে তো কোর্টে শাহবাগী কেস লড়াইব। রায় তো হইছে, আমি খালাস হইছি, কিন্তু এই কোর্টের কাছে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ মমিনুল? আমার সুগার মাম্মি আমার লগে আর বাংলাদেশের ছেলে কাশের লগে চুদ্দিক মগের যে ছবি আর ভিডিও আছিল, ওগুলা ভাইরাল করলো কেন? কস কি লিঙ্ক ভাইরাল হইছে? মানে এটা লিঙ্ক বলে ভাইরাল হইছে? এই কোনে লিঙ্ক ভাইরাল হলে বাঙালিরা এইভাবে ঝাঁপিয়ে পড়ে। আর একটা কথা, তোমরা যদি মিস চকলেটের লিঙ্কটা আসলে চাও, তাহলে আমার এই ভিডিওটা তোমরা চ্যানেল থেকে দেখতে পারো। পাই না তো, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে শেয়ার দে। যেই কোডের জজ উকিল আর পুলিশ এরকম, ওই কোডে আবার কি এর বিচার? থাক মনে এই দেশে, চইলা দা মুভি দেশে। বন্ধু দীপু, আইতাছি দুবাই, বাউ করে একটা কাপি বানায় দিমু, তোকে সবার ভাবি। তোমরা কি তাকে চিনেছো গাইস? যার আছে বড় বড় ডাব, তার নাই দুধের অভাব, সে হলো আমাদের অপু ভাই সাপ। আর দশ সাপ, এমনিতে তো আপনি কোডে আইতেছেন না, লিঙ্কের কথা শুনছেন আর দূর পারতে পারতেছেন। কোর্টের কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, আমার ঠান্ডা লাগছে তো, কাশ আসছে, কাশটা ফালায়নি। দাঁড়ান, কোর্টের একটা নিয়ম আছে, যেখানে সেখানে কপ থুতু ফালাইতে পারবেন না। কপ থুতু ফালাইবেন শুধুমাত্র ডাস্টবিনে। ঠিক আছে ইওর অনার। এটা দ্বারা এটাই প্রমাণ হয় যে শাহবাগী মানে ডাস্টবিন। এইটা আপনি কই থুতু ফালাইলেন? ক্যান্সার শাহবাগী গো মুখে। কিন্তু কেন? আপনি না কইলেন কাশ তো ডাস্টবিনে ফালাইতে। তাইলে ঠিক আছে। ইওর অনার, আমরা এখানে সবাই জানি এই নিকৃষ্ট শাহবাগীদের গায়ের গন্ধে একজন নিরীহ ক্যামেরাম্যান মারা গেছে। তাই এই শাহবাগীদের সংগঠন আজই বন্ধ করে দেওয়া হোক এবং এই শাহবাগীদের যথাযথ বিচারের ব্যবস্থা করা হোক। অবজেকশন ইওর অনার, আমার প্রস্টিটিউশন প্রস্টিটিউশন মানে পতিতা। একটি তথ্য দিতে ভুলে গেছে। এই কি এর প্রস্টিটিউশন? প্রসিকিউটর। ওই যাই হোক, আমার প্রসিকিউটর একটি তথ্য দিতে ভুলে গেছে। মেডিকেল রিপোর্ট অনুসারে শাহবাগীদের গায়ের ঘামে এক ধরনের ভাইরাস পাওয়া যায়, আর সেই ভাইরাসটির নাম হচ্ছে শাহবাগীরোনা, যেটি করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়, মানুষের দেহে ঢুকে কলিজা, ফ্যাপসা, ফুসফুস পচায়। আর যার দেহে এই শাহবাগীরোনা ভাইরাস একবার ঢুকে, সে বমি করতে করতে মারা যায়।
কিন্তু এ থেকে কোনোভাবেই প্রমাণ হয় না যে আমার মক্কেল শাহবাগীর গায়ের গন্ধেই সেই ক্যামেরাম্যানটি মারা গেছে। ইউর অনার, এই বিষয়ে কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে? একটা দুইটা না, তিনটা সাক্ষী ও প্রমাণ আছে। সাক্ষীদেরকে কাঠগড়ায় ডাকার অনুমতি দেয়া হোক। অনুমতি দেওয়া হলো। সাক্ষী কই? তোর সাক্ষী কিছুক্ষণ কই? আগে আমরা দেখলাম কানা, বোবা, ঠসা এরাই কিন্তু শাহবাগীদের সাক্ষী, কিন্তু কানার হাতে অ্যাড্রেস দিয়েছে, এর জন্য এরা তাড়াতাড়ি এসে পড়বে আশা করা যায়। আটতে আটতে তো পিছন ফেটে দিতেছে রে। আর কত দূর? ভাই এই সোজা রাস্তা দিয়া আর 10 মিনিট আটলেই পৌঁছাই যামু। ও এনে রাস্তা দেখলো কই? কানা, তুই এনে রাস্তা পাইলি কই? রাস্তা তোর নানি বানাইতে বাড়ির ভিতরে। গাইস, দ্যাটস ইন ফর টুডে। আই হোপ তোমরা ভিডিওটা এনজয় করেছো। তো একটা লাইক করে দিও। আমার ডেসক্রিপশন বক্সে ফুল ভিডিওর লিংক রয়েছে, ওমর ভাইয়ের চ্যানেল থেকে তোমরা দেখে আসো। এবং তার আগে তোমরা এই ভিডিওর পার্ট 1 বেশি মজাদার ছিল, তাই তোমরা এই ভিডিওটা দেখে আসো আগে।